জয় জগন্নাথ। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা তৈরি করব জগন্নাথ দেবের প্রসাদ খাজা, এক ঐতিহ্যবাহী ও অতি প্রিয় মিষ্টান্ন, যা রথযাত্রা এবং জগন্নাথ দর্শনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাইরেটা মচমচে আর ভেতরটা তুলতুলে। এই খাজা না শুধু সুস্বাদু, বরং এক অনন্য ভক্তিভাবেরও প্রতীক। ঘরেই খুব সহজ উপায়ে কীভাবে খাজা তৈরি করা যায়, চলুন দেখে নিই আজকের এই স্পেশাল রেসিপি। প্রথমে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো ময়দা। তার মধ্যে অ্যাড করেছি হাফ চামচ লবণ, 1/4 টিস্পুন বেকিং সোডা আর 4 টেবিল স্পুন ঘি। এবার ময়দার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে মণ্ড পাকিয়ে হাতে জড়ো করলে আবার এরকম বালির মতো ঝুরঝুরে হয়ে যায়। তারপর খুব সামান্য পরিমাণ জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। চলুন এবার শুরু করা যাক শিরাটা। শিরার জন্য আমি একটি কড়াইতে 2 কাপ চিনি, 2 কাপ জল আর 3টি এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে ঘি নিয়ে তার মধ্যে অ্যাড করেছি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার ময়দার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে এভাবে রুটির মতো করে পাতলা পাতলা করে বেলে নিয়েছি। দেখো কীরকম পাতলা হবে, আমার হাতটা কিন্তু পুরো ট্রান্সপারেন্ট বোঝা যাচ্ছে। এবার এই রুটির ওপরে ঘি আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটা দিয়ে একটি ব্রাশের সাহায্যে ভালো করে স্প্রেড করে দিয়ে আবারও একটা রুটি দিয়ে তারপর আবারও কিছুটা ঘি কর্নফ্লাওয়ারের ব্যাটার দিয়ে আবারও ব্রাশের সাহায্যে স্প্রেড করে দিয়েছি। এভাবে আমি এখানে 5টা রুটি ব্যবহার করেছি। 5টা রুটি একের পর একটা বসিয়ে মাঝখানে ওই ঘি আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটা দিয়ে এভাবে স্প্রেড করে দিয়েছি। এরপর সবকটা রুটি একসাথে নিয়ে এভাবে আস্তে আস্তে চেপে চেপে একটু রোল করে নিতে হবে। রোল করা হয়ে গেলে এভাবে আমি ছুরির সাহায্যে হালকা করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে এরপর একটুখানি লম্বাভাবে বেলে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে আস্তে আস্তে খাজাগুলো ছেড়ে দিতে হবে। খাজাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে, কোনোভাবে কিন্তু হাই রাখা যাবে না। এখানে রুটিগুলো যত বেশি পাতলা হবে ততই কিন্তু খাজাগুলো মুচমুচে হবে। এরপর খাজাগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে একটা একটা করে খাজা ওই রসের মধ্যে চুবিয়ে দিতে হবে। এখানে আমি খাজাগুলোকে খুব বেশিক্ষণ রসের মধ্যে রাখবো না, এইভাবে স্প্যাচুলার সাহায্যে এপিট ওপিট করে উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে খাজাগুলোকে এপিট ওপিট করে উল্টে পাল্টে অন্য একটি প্লেটে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের জগন্নাথ মহাপ্রভুর প্রিয় খাজা। বাড়িতেই যদি এরকম দারুণ স্বাদের খাজা পাওয়া যায় তাহলে আর চিন্তা কী। তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো এবং আমাকে জানিও কেমন হয়েছে। জয় জগন্নাথ। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে।